একটি বিশেষ ঘোষণা। খাতড়া প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে এসো বা কুড়াই বা এফএমডি কন্ট্রোল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তাই বিশেষ প্রচার অভিযান। গবাদি প্রাণীর ছোঁয়াচে এই রোগ এসো বা কুড়াই, যাকে ইংরেজিতে বলে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, এই রোগের ফলে আমাদের ভারতবর্ষে গবাদি প্রাণী পালকেরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই রোগ হলে যে দুধ উৎপাদন ক্ষমতা কমে যায়, বলদ গরু গাড়ি টানবার ক্ষমতা কমে যায়, ছোট বাছুর যদি এই রোগে আক্রান্ত হয় হঠাৎ মারা যায়, গর্ভবতী গাভীর বাচ্চা নষ্ট হয়। এসো বা কুড়াই এই রোগে আক্রান্ত হলে ওই প্রাণীর পায়ের খুর খুলে পড়ে যেতে পারে, সুস্থ হওয়ার পর অল্প পরিশ্রমে হাঁপিয়ে যায়, রোদ সহ্য করার ক্ষমতা থাকে না, রক্তাল্পতা প্রদাহ ইত্যাদি সমস্যা হয় এবং এসো বা কুড়াই এই রোগ থেকে বেঁচে ওঠার পর এই রোগের এই বাহক হয়ে যায়। এসো বা কুড়াই এটি একটি ভাইরাস ঘটিত রোগ। অসুস্থ প্রাণীর সংস্পর্শে এলে অন্যান্য প্রাণীরা সংক্রামিত হয়। এছাড়াও সংক্রামিত দ্রব্য যেমন গরু বা মহিষের মল মূত্র, এমনকি দুধ থেকেও অন্যান্য প্রাণীরা সংক্রামিত হয়। এছাড়াও এই ভাইরাস খুবই হালকা, তাই বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে। গরু, মহিষ, ভেড়া, ছাগল, উট ইত্যাদি এই সকল প্রাণীরা এসো বা কুড়াই এই রোগে বেশি আক্রান্ত হয়। এসো বা কুড়াই এই রোগের লক্ষণ হিসেবে প্রথমে মুখের ভেতরে এবং খুরের ফাঁকে ঘা হয়, মুখ দিয়ে লালা পড়ে, মুখের থেকে সাদা ফেনার মতো লালা পড়ে, খুরের ফাঁকে সংক্রমণ হয়, মাছি তাতে ডিম পাড়ে এবং পরে পোকা হয়ে যায়, খুর খুলে পড়ে যায়, খুবই কষ্টদায়ক যন্ত্রণায় প্রাণীটি খোঁড়াতে থাকে, গর্ভবতী প্রাণীর গর্ভপাত ঘটে। এসো বা কুড়াই এই রোগ নির্মূল করতে হলে আপনার বাড়ির প্রতিটি গরু এবং মহিষকে টিকা অবশ্যই দিতে হবে। টিকাকরণের ক্ষেত্রে ৩-৪ মাস বয়সে প্রথম টিকা করানো হলে তারপরের মাসে আবার বুস্টার ডোজ দিতে হবে। এই মাধ্যমে এই রোগটি নির্মূল করা সম্ভব। খাতড়া প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে খাতড়া ব্লকের প্রতিটি গবাদি প্রাণীকে বিনামূল্যে এফএমডি বা কুড়াই রোগের টিকাকরণ কর্মসূচি নেওয়া হয়েছে। এই জন্য খাতড়া প্রাণী সম্পদ বিভাগের কর্মীরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের আগে প্রতিটি প্রাণীর কানে শনাক্তকরণ নম্বর যুক্ত মাকড়ি বা আইডেন্টিফিকেশন ইয়ার ট্যাগ পরাবেন এবং বাড়ির মালিকের মোবাইল নম্বর ও আধার কার্ড নাম্বার সহ প্রাণীটির সমস্ত তথ্য নথিভুক্ত করবেন। তারপর নির্দিষ্ট দিনগুলিতে ওই সকল প্রাণীগুলোকে টিকাকরণ করে এই ব্লক তথা সারা দেশকে এসো বা কুড়াই বা এফএমডি রোগমুক্ত করবেন। এই জন্য প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সকল কর্মী, প্রাণী বন্ধু, প্রাণী মিত্রা, প্রাণী সেবী বা অন্যান্য কর্মচারীদের সাথে সহযোগিতা একান্তভাবে কাম্য। তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার। গবাদি প্রাণীর ছোঁয়াচে এই রোগ এসো বা কুড়াই, যাকে ইংরেজিতে বলে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, এই রোগের ফলে আমাদের ভারতবর্ষে গবাদি প্রাণী পালকেরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই রোগ হলে যে দুধ উৎপাদন ক্ষমতা কমে যায়, বলদ গরু গাড়ি টানবার ক্ষমতা কমে যায়, ছোট বাছুর যদি এই রোগে আক্রান্ত হয় হঠাৎ মারা যায়, গর্ভবতী গাভীর বাচ্চা নষ্ট হয়। এসো বা কুড়াই এই রোগে আক্রান্ত হলে ওই প্রাণীর পায়ের খুর খুলে পড়ে যেতে পারে, সুস্থ হওয়ার পর অল্প পরিশ্রমে হাঁপিয়ে যায়, রোদ সহ্য করার ক্ষমতা থাকে না, রক্তাল্পতা প্রদাহ ইত্যাদি সমস্যা হয় এবং এসো বা কুড়াই এই রোগ থেকে বেঁচে ওঠার পর এই রোগের এই বাহক হয়ে যায়। খাতড়া প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে খাতড়া ব্লকের প্রতিটি গবাদি প্রাণীকে বিনামূল্যে এফএমডি বা কুড়াই রোগের টিকাকরণ কর্মসূচি নেওয়া হয়েছে। এই জন্য খাতড়া প্রাণী সম্পদ বিভাগের কর্মীরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের আগে প্রতিটি প্রাণীর কানে
শনাক্তকরণ নম্বর যুক্ত মাকড়ি বা আইডেন্টিফিকেশন ইয়ার ট্যাগ পরাবেন এবং বাড়ির মালিকের মোবাইল নম্বর ও আধার কার্ড নাম্বার সহ প্রাণীটির সমস্ত তথ্য নথিভুক্ত করবেন। তারপর নির্দিষ্ট দিনগুলিতে ওই সকল প্রাণীগুলোকে টিকাকরণ করে এই ব্লক তথা সারা দেশকে এসও বা খুরাই বা এফএমডি রোগমুক্ত করবেন। এই জন্য প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সকল কর্মী, প্রাণী বন্ধু, প্রাণী মিত্রা, প্রাণী সেবী বা অন্যান্য কর্মচারীদের সাথে সহযোগিতা একান্তভাবে কাম্য। একটি বিশেষ ঘোষণা, খাতড়া প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে এসও বা খুরাই বা এফএমডি কন্ট্রোল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, তাই বিশেষ প্রচার অভিযান। গবাদি প্রাণীর ছোঁয়াচে এই রোগ এসও বা খুরাই, যাকে ইংরেজিতে বলে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, এই রোগের ফলে আমাদের ভারতবর্ষে গবাদি প্রাণী পালকেরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই রোগ হলে যে দুধ উৎপাদন ক্ষমতা কমে যায়, বলদ গরু গাড়ি টানবার ক্ষমতা কমে যায়, ছোট বাছুর যদি এই রোগে আক্রান্ত হয় হঠাৎ মারা যায়, গর্ভবতী গাভীর বাচ্চা নষ্ট হয়। এসও বা খুরাই এই রোগে আক্রান্ত হলে ওই প্রাণীর পায়ের খুর খুলে পড়ে যেতে পারে, সুস্থ হওয়ার পর অল্প পরিশ্রমে হাঁপিয়ে যায়, রোদ সহ্য করার ক্ষমতা থাকে না, রক্তাল্পতা, প্রদাহ ইত্যাদি সমস্যা হয় এবং এসও বা খুরাই এই রোগ থেকে বেঁচে ওঠার পর এই রোগের এই বাহক হয়ে যায়। এসও বা খুরাই এটি একটি ভাইরাস ঘটিত রোগ। অসুস্থ প্রাণীর সংস্পর্শে এলে অন্যান্য প্রাণীরা সংক্রামিত হয়। এছাড়াও সংক্রামিত দ্রব্য যেমন গরু বা মহিষের মল মূত্র, এমনকি দুধ থেকেও অন্যান্য প্রাণীরা সংক্রামিত হয়। এছাড়াও এই ভাইরাস খুবই হালকা, তাই বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে। গরু, মহিষ, ভেড়া, ছাগল, উট ইত্যাদি এই সকল প্রাণীরা এসও বা খুরাই এই রোগে বেশি আক্রান্ত হয়। এসও বা খুরাই এই রোগের লক্ষণ হিসেবে প্রথমে মুখের ভেতরে এবং খুরের ফাঁকে ঘা হয়, মুখ দিয়ে লালা পড়ে, মুখের থেকে সাদা ফেনার মতো লালা পড়ে, খুরের ফাঁকে সংক্রমণ হয়, মাছি তাতে ডিম পাড়ে এবং পরে পোকা হয়ে যায়, খুর খুলে পড়ে যায়, খুবই কষ্টদায়ক যন্ত্রণায় প্রাণীটি খোঁড়াতে থাকে, গর্ভবতী প্রাণীর গর্ভপাত ঘটে। এসও বা খুরাই এই রোগ নির্মূল করতে হলে আপনার বাড়ির প্রতিটি গরু এবং মহিষকে টিকা অবশ্যই দিতে হবে। টিকাকরণের ক্ষেত্রে ৩-৪ মাস বয়সে প্রথম টিকা করানো হলে তারপরের মাসে আবার বুস্টার ডোজ দিতে হবে। এই মাধ্যমে এই রোগটি নির্মূল করা সম্ভব। খাতড়া প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে খাতড়া ব্লকের প্রতিটি গবাদি প্রাণীকে বিনামূল্যে এফএমডি বা খুরাই রোগের টিকাকরণ কর্মসূচি নেওয়া হয়েছে। এই জন্য খাতড়া প্রাণী সম্পদ বিভাগের কর্মীরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের আগে প্রতিটি প্রাণীর কানে শনাক্তকরণ নম্বর যুক্ত মাকড়ি বা আইডেন্টিফিকেশন ইয়ার ট্যাগ পরাবেন এবং বাড়ির মালিকের মোবাইল নম্বর ও আধার কার্ড নাম্বার সহ প্রাণীটির সমস্ত তথ্য নথিভুক্ত করবেন। তারপর নির্দিষ্ট দিনগুলিতে ওই সকল প্রাণীগুলোকে টিকাকরণ করে এই ব্লক তথা সারা দেশকে এসও বা খুরাই বা এফএমডি রোগমুক্ত করবেন। এই জন্য প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সকল কর্মী, প্রাণী বন্ধু, প্রাণী মিত্রা, প্রাণী সেবী বা অন্যান্য কর্মচারীদের সাথে সহযোগিতা একান্তভাবে কাম্য। তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও। গবাদি প্রাণীর ছোঁয়াচে এই রোগ এসও বা খুরাই,
যাকে ইংরেজিতে বলে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এই রোগের ফলে আমাদের ভারতবর্ষে গবাদি প্রাণী পালকেরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই রোগ হলে দুধ উৎপাদন ক্ষমতা কমে যায়, বলদ গরু গাড়ি টানবার ক্ষমতা কমে যায়, ছোট বাছুর যদি এই রোগে আক্রান্ত হয় হঠাৎ মারা যায়, গর্ভবতী গাভীর বাচ্চা নষ্ট হয়। এসো বা খুরায় এই রোগে আক্রান্ত হলে ওই প্রাণীর পায়ের খুর খুলে পড়ে যেতে পারে, সুস্থ হওয়ার পর অল্প পরিশ্রমে হাঁপিয়ে যায়, রোদ সহ্য করার ক্ষমতা থাকে না, রক্তাল্পতা প্রদাহ ইত্যাদি সমস্যা হয় এবং এসো বা খুরায় এই রোগ থেকে বেঁচে ওঠার পর এই রোগেরই বাহক হয়ে যায়। খাতড়া প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে খাতড়া ব্লকের প্রতিটি গবাদি প্রাণীকে বিনামূল্যে এফএমডি বা খুরাই রোগের টিকাকরণ কর্মসূচি নেওয়া হয়েছে। এই জন্য খাতড়া প্রাণী সম্পদ বিভাগের কর্মীরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের আগে প্রতিটি প্রাণীর কানে শনাক্তকরণ নম্বর যুক্ত মাকড়ি বা আইডেন্টিফিকেশন ইয়ার ট্যাগ পরাবেন এবং বাড়ির মালিকের মোবাইল নম্বর ও আধার কার্ড নাম্বার সহ প্রাণীটির সমস্ত তথ্য নথিভুক্ত করবেন। তারপর নির্দিষ্ট দিনগুলিতে ওই সকল প্রাণীগুলোকে টিকাকরণ করে এই ব্লক তথা সারা দেশকে এসো বা খুরাই বা এফএমডি রোগমুক্ত করবেন। এই জন্য প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সকল কর্মী, প্রাণী বন্ধু, প্রাণী মিত্রা, প্রাণী সেবী বা অন্যান্য কর্মচারীদের সাথে সহযোগিতা একান্তভাবে কাম্য। একটি বিশেষ ঘোষণা, খাতড়া প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে এসো বা খুরাই বা এফএমডি কন্ট্রোল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, তাই বিশেষ প্রচার অভিযান। গবাদি প্রাণীর ছোঁয়াচে এই রোগ এসো বা খুরাই, যাকে ইংরেজিতে বলে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এই রোগের ফলে আমাদের ভারতবর্ষে গবাদি প্রাণী পালকেরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই রোগ হলে দুধ উৎপাদন ক্ষমতা কমে যায়, বলদ গরু গাড়ি টানবার ক্ষমতা কমে যায়, ছোট বাছুর যদি এই রোগে আক্রান্ত হয় হঠাৎ মারা যায়, গর্ভবতী গাভীর বাচ্চা নষ্ট হয়। এসো বা খুরাই এই রোগে আক্রান্ত হলে ওই প্রাণীর পায়ের খুর খুলে পড়ে যেতে পারে, সুস্থ হওয়ার পর অল্প পরিশ্রমে হাঁপিয়ে যায়, রোদ সহ্য করার ক্ষমতা থাকে না, রক্তাল্পতা প্রদাহ ইত্যাদি সমস্যা হয় এবং এসো বা খুরাই এই রোগ থেকে বেঁচে ওঠার পর এই রোগেরই বাহক হয়ে যায়। এসো বা খুরাই এটি একটি ভাইরাস ঘটিত রোগ। অসুস্থ প্রাণীর সংস্পর্শে এলে অন্যান্য প্রাণীরা সংক্রামিত হয়। এছাড়াও সংক্রামিত দ্রব্য যেমন গরু বা মহিষের মল মূত্র এমনকি দুধ থেকেও অন্যান্য প্রাণীরা সংক্রামিত হয়। এছাড়াও এই ভাইরাস খুবই হালকা, তাই বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে। গরু, মহিষ, ভেড়া, ছাগল, উট ইত্যাদি এই সকল প্রাণীরা এসো বা খুরাই এই রোগে বেশি আক্রান্ত হয়। এসো বা খুরাই এই রোগের লক্ষণ হিসেবে প্রথমে মুখের ভেতরে এবং খুরের ফাঁকে ঘা হয়, মুখ দিয়ে লালা পড়ে, মুখের থেকে সাদা ফেনার মতো লালা পড়ে, খুরের ফাঁকে সংক্রমণ হয়, মাছি তাতে ডিম পাড়ে এবং পরে পোকা হয়ে যায়, খুর খুলে পড়ে যায়, খুবই কষ্টদায়ক যন্ত্রণায় প্রাণীটি খোঁড়াতে থাকে, গর্ভবতী প্রাণীর গর্ভপাত ঘটে। এসো বা খুরাই এই রোগ নির্মূল করতে হলে আপনার বাড়ির প্রতিটি গরু এবং মহিষকে টিকা অবশ্যই দিতে হবে। টিকাকরণের ক্ষেত্রে
3-4 মাস বয়সে প্রথম টিকা করানো হলে তারপরের মাসে আবার বুস্টার ডোজ দিতে হবে। এই মাধ্যমে এই রোগটি নির্মূল করা সম্ভব। খাতড়া প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে খাতড়া ব্লকের প্রতিটি গবাদি প্রাণীকে বিনামূল্যে এফএমডি বা খুরাই রোগের টিকাকরণ কর্মসূচি নেওয়া হয়েছে। এই জন্য খাতড়া প্রাণী সম্পদ বিভাগের কর্মীরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের আগে প্রতিটি প্রাণীর কানে শনাক্তকরণ নম্বর যুক্ত মাকড়ি বা আইডেন্টিফিকেশন ইয়ার ট্যাগ করাবেন এবং বাড়ির মালিকের মোবাইল নম্বর ও আধার কার্ড নাম্বার সহ প্রাণীটির সমস্ত তথ্য নথিভুক্ত করবেন। তারপর নির্দিষ্ট দিনগুলিতে ওই সকল প্রাণীগুলোকে টিকাকরণ করে এই ব্লক তথা সারা দেশকে এসো বা খুরাই বা এফএমডি রোগমুক্ত করবেন। এই জন্য প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সকল কর্মী, প্রাণী বন্ধু, প্রাণী মিত্রা, প্রাণী সেবী বা অন্যান্য কর্মচারীদের সাথে সহযোগিতা একান্তভাবে কাম্য। তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও। গবাদি প্রাণীর ছোঁয়াচে এই রোগ এসো বা খুরাই, যাকে ইংরেজিতে বলে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, এই রোগের ফলে আমাদের ভারতবর্ষে গবাদি প্রাণী পালকেরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই রোগ হলে দুধ উৎপাদন ক্ষমতা কমে যায়, বলদ গরু গাড়ি টানবার ক্ষমতা কমে যায়, ছোট বাছুর যদি এই রোগে আক্রান্ত হয় হঠাৎ মারা যায়, গর্ভবতী গাভীর বাচ্চা নষ্ট হয়। এসো বা খুরাই এই রোগে আক্রান্ত হলে ওই প্রাণীর পায়ের খুর খুলে পড়ে যেতে পারে, সুস্থ হওয়ার পর অল্প পরিশ্রমে হাঁপিয়ে যায়, রোদ সহ্য করার ক্ষমতা থাকে না, রক্তাল্পতা, প্রদাহ ইত্যাদি সমস্যা হয় এবং এসো বা খুরাই এই রোগ থেকে বেঁচে ওঠার পর এই রোগের এই বাহক হয়ে যায়। খাতড়া প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে খাতড়া ব্লকের প্রতিটি গবাদি প্রাণীকে বিনামূল্যে এফএমডি বা খুরাই রোগের টিকাকরণ কর্মসূচি নেওয়া হয়েছে। এই জন্য খাতড়া প্রাণী সম্পদ বিভাগের কর্মীরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের আগে প্রতিটি প্রাণীর কানে শনাক্তকরণ নম্বর যুক্ত মাকড়ি বা আইডেন্টিফিকেশন ইয়ার ট্যাগ করাবেন এবং বাড়ির মালিকের মোবাইল নম্বর ও আধার কার্ড নাম্বার সহ প্রাণীটির সমস্ত তথ্য নথিভুক্ত করবেন। তারপর নির্দিষ্ট দিনগুলিতে ওই সকল প্রাণীগুলোকে টিকাকরণ করে এই ব্লক তথা সারা দেশকে এসো বা খুরাই বা এফএমডি রোগমুক্ত করবেন। এই জন্য প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সকল কর্মী, প্রাণী বন্ধু, প্রাণী মিত্রা, প্রাণী সেবী বা অন্যান্য কর্মচারীদের সাথে সহযোগিতা একান্তভাবে কাম্য। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে,
ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একটি বিশেষ ঘোষণা, খাতড়া প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে এসো বা কুড়াই বা এফএমডি কন্ট্রোল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, তাই বিশেষ প্রচার অভিযান। গবাদি প্রাণীর ছোঁয়াচে এই রোগ এসো বা কুড়াই, যাকে ইংরেজিতে বলে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, এই রোগের ফলে আমাদের ভারতবর্ষে গবাদি প্রাণী পালকেরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই রোগ হলে যে দুধ উৎপাদন ক্ষমতা কমে যায়, বলদ গরু গাড়ি টানবার ক্ষমতা কমে যায়, ছোট বাছুর যদি এই রোগে আক্রান্ত হয় হঠাৎ মারা যায়, গর্ভবতী গাভীর বাচ্চা নষ্ট হয়। এসো বা কুড়াই এই রোগে আক্রান্ত হলে ওই প্রাণীর পায়ের খুর খুলে পড়ে যেতে পারে, সুস্থ হওয়ার পর অল্প পরিশ্রমে হাঁপিয়ে যায়, রোদ সহ্য করার ক্ষমতা থাকে না, রক্তাল্পতা প্রদাহ ইত্যাদি সমস্যা হয় এবং এসো বা কুড়াই এই রোগ থেকে বেঁচে ওঠার পর এই রোগের এই বাহক হয়ে যায়। এসো বা কুড়াই এটি একটি ভাইরাস ঘটিত রোগ। অসুস্থ প্রাণীর সংস্পর্শে এলে অন্যান্য প্রাণীরা সংক্রামিত হয়। এছাড়াও সংক্রামিত দ্রব্য যেমন গরু বা মহিষের মল মূত্র এমনকি দুধ থেকেও অন্যান্য প্রাণীরা সংক্রামিত হয়। এছাড়াও এই ভাইরাস খুবই হালকা, তাই বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে। গরু, মহিষ, ভেড়া, ছাগল, উট ইত্যাদি এই সকল প্রাণীরা এসো বা কুড়াই এই রোগে বেশি আক্রান্ত হয়। এসো বা কুড়াই এই রোগের লক্ষণ হিসেবে প্রথমে মুখের ভেতরে এবং খুরের ফাঁকে ঘা হয়, মুখ দিয়ে লালা পড়ে, মুখের থেকে সাদা ফেনার মতো লালা পড়ে, খুরের ফাঁকে সংক্রমণ হয়, মাছি তাতে ডিম পাড়ে এবং পরে পোকা হয়ে যায়, খুর খুলে পড়ে যায়, খুবই কষ্টদায়ক যন্ত্রণায় প্রাণীটি খোঁড়াতে থাকে, গর্ভবতী প্রাণীর গর্ভপাত ঘটে। এসো বা কুড়াই এই রোগ নির্মূল করতে হলে আপনার বাড়ির প্রতিটি গরু এবং মহিষকে টিকা অবশ্যই দিতে হবে। টিকাকরণের ক্ষেত্রে ৩-৪ মাস বয়সে প্রথম টিকা করানো হলে তারপরের মাসে আবার বুস্টার ডোজ দিতে হবে। এই মাধ্যমে এই রোগটি নির্মূল করা সম্ভব। খাতড়া প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে খাতড়া ব্লকের প্রতিটি গবাদি প্রাণীকে বিনামূল্যে এফএমডি বা কুড়াই রোগের টিকাকরণ কর্মসূচি নেওয়া হয়েছে। এই জন্য খাতড়া প্রাণী সম্পদ বিভাগের কর্মীরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের আগে প্রতিটি প্রাণীর কানে শনাক্তকরণ নম্বর যুক্ত মাকড়ি বা আইডেন্টিফিকেশন ইয়ার ট্যাগ করাবেন এবং বাড়ির মালিকের মোবাইল নম্বর ও আধার কার্ড নাম্বার সহ প্রাণীটির সমস্ত তথ্য নথিভুক্ত করবেন। তারপর নির্দিষ্ট দিনগুলিতে ওই সকল প্রাণীগুলোকে টিকাকরণ করে এই ব্লক তথা সারা দেশকে এসো বা কুড়াই বা এফএমডি রোগমুক্ত করবেন। এই জন্য প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সকল কর্মী, প্রাণী বন্ধু, প্রাণী মিত্রা, প্রাণী সেবী বা অন্যান্য কর্মচারীদের সাথে সহযোগিতা একান্তভাবে কাম্য। তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার। গবাদি প্রাণীর ছোঁয়াচে এই রোগ এসো বা কুড়াই, যাকে ইংরেজিতে বলে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, এই রোগের ফলে আমাদের ভারতবর্ষে গবাদি প্রাণী পালকেরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই রোগ হলে যে দুধ উৎপাদন ক্ষমতা কমে যায়, বলদ গরু গাড়ি টানবার ক্ষমতা কমে যায়, ছোট বাছুর যদি এই রোগে আক্রান্ত হয় হঠাৎ মারা যায়, গর্ভবতী গাভীর বাচ্চা নষ্ট হয়। এসো বা কুড়াই এই রোগে আক্রান্ত হলে ওই প্রাণীর পায়ের খুর খুলে পড়ে যেতে পারে, সুস্থ হওয়ার পর অল্প পরিশ্রমে হাঁপিয়ে যায়, রোদ সহ্য করার ক্ষমতা থাকে না, রক্তাল্পতা প্রদাহ ইত্যাদি সমস্যা হয় এবং এসো বা কুড়াই এই রোগ থেকে বেঁচে ওঠার পর এই রোগের এই বাহক হয়ে যায়। খাতড়া প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে
খাতড়া ব্লকের প্রতিটি গবাদি প্রাণীকে বিনামূল্যে এফএমডি বা খুরাই রোগের টিকাকরণ কর্মসূচি নেওয়া হয়েছে। এই জন্য খাতড়া প্রাণী সম্পদ বিভাগের কর্মীরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের আগে প্রতিটি প্রাণীর কানে শনাক্তকরণ নম্বর যুক্ত মাকড়ি বা আইডেন্টিফিকেশন ইয়ার ট্যাগ করাবেন এবং বাড়ির মালিকের মোবাইল নম্বর ও আধার কার্ড নাম্বার সহ প্রাণীটির সমস্ত তথ্য নথিভুক্ত করবেন। তারপর নির্দিষ্ট দিনগুলিতে ওই সকল প্রাণীগুলোকে টিকাকরণ করে এই ব্লক তথা সারা দেশকে এসো বা খুরাই বা এফএমডি রোগমুক্ত করবেন। এই জন্য প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সকল কর্মী, প্রাণী বন্ধু, প্রাণী মিত্রা, প্রাণী সেবী বা অন্যান্য কর্মচারীদের সাথে সহযোগিতা একান্তভাবে কাম্য। সাদা দিলি সাদা কাপড় দুকনে সাদা দিলি দুকনে সাদা দিলি সাদা কাপড়। একটি বিশেষ ঘোষণা, খাতড়া প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে এসো বা খুরাই বা এফএমডি কন্ট্রোল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তাই বিশেষ প্রচার অভিযান। গবাদি প্রাণীর ছোঁয়াচে এই রোগ এসো বা খুরাই, যাকে ইংরেজিতে বলে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, এই রোগের ফলে আমাদের ভারতবর্ষে গবাদি প্রাণী পালকেরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই রোগ হলে যে দুধ উৎপাদন ক্ষমতা কমে যায়, বলদ গরু গাড়ি টানবার ক্ষমতা কমে যায়, ছোট বাছুর যদি এই রোগে আক্রান্ত হয় হঠাৎ মারা যায়, গর্ভবতী গাভীর বাচ্চা নষ্ট হয়। এসো বা খুরাই এই রোগে আক্রান্ত হলে ওই প্রাণীর পায়ের খুর খুলে পড়ে যেতে পারে, সুস্থ হওয়ার পর অল্প পরিশ্রমে হাঁপিয়ে যায়, রোদ সহ্য করার ক্ষমতা থাকে না, রক্তাল্পতা, প্রদাহ ইত্যাদি সমস্যা হয় এবং এসো বা খুরাই এই রোগ থেকে বেঁচে ওঠার পর এই রোগের এই বাহক হয়ে যায়। এসো বা খুরাই এটি একটি ভাইরাস ঘটিত রোগ। অসুস্থ প্রাণীর সংস্পর্শে এলে অন্যান্য প্রাণীরা সংক্রামিত হয়। এছাড়াও সংক্রামিত দ্রব্য যেমন গরু বা মহিষের মল মূত্র, এমনকি দুধ থেকেও অন্যান্য প্রাণীরা সংক্রামিত হয়। এছাড়াও এই ভাইরাস খুবই হালকা, তাই বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে। গরু, মহিষ, ভেড়া, ছাগল, উট ইত্যাদি এই সকল প্রাণীরা এসো বা খুরাই এই রোগে বেশি আক্রান্ত হয়। এসো বা খুরাই এই রোগের লক্ষণ হিসেবে প্রথমে মুখের ভেতরে এবং খুরের ফাঁকে ঘা হয়, মুখ দিয়ে লালা পড়ে, মুখের থেকে সাদা ফেনার মতো লালা পড়ে, খুরের ফাঁকে সংক্রমণ হয়, মাছি তাতে ডিম পাড়ে এবং পরে পোকা হয়ে যায়, খুর খুলে পড়ে যায়, খুবই কষ্টদায়ক যন্ত্রণায় প্রাণীটি খোঁড়াতে থাকে, গর্ভবতী প্রাণীর গর্ভপাত ঘটে। এসো বা খুরাই এই রোগ নির্মূল করতে হলে আপনার বাড়ির প্রতিটি গরু এবং মহিষকে টিকা অবশ্যই দিতে হবে। টিকাকরণের ক্ষেত্রে ৩-৪ মাস বয়সে প্রথম টিকা করানো হলে তারপরের মাসে আবার বুস্টার ডোজ দিতে হবে। এই মাধ্যমে এই রোগটি নির্মূল করা সম্ভব। খাতড়া প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে খাতড়া ব্লকের প্রতিটি গবাদি প্রাণীকে বিনামূল্যে এফএমডি বা খুরাই রোগের টিকাকরণ কর্মসূচি নেওয়া হয়েছে। এই জন্য খাতড়া প্রাণী সম্পদ বিভাগের কর্মীরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের আগে প্রতিটি প্রাণীর কানে শনাক্তকরণ নম্বর যুক্ত মাকড়ি বা আইডেন্টিফিকেশন ইয়ার ট্যাগ করাবেন এবং বাড়ির মালিকের মোবাইল নম্বর ও আধার কার্ড নাম্বার সহ প্রাণীটির সমস্ত তথ্য নথিভুক্ত করবেন। তারপর নির্দিষ্ট দিনগুলিতে ওই সকল প্রাণীগুলোকে টিকাকরণ করে এই ব্লক তথা সারা দেশকে এসো বা খুরাই বা এফএমডি রোগমুক্ত করবেন। এই জন্য প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সকল কর্মী, প্রাণী বন্ধু, প্রাণী মিত্রা, প্রাণী সেবী বা অন্যান্য কর্মচারীদের সাথে সহযোগিতা একান্তভাবে কাম্য। তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা।
গবাদি প্রাণীর ছোঁয়াচে এই রোগ এসো বা খুরায়, যাকে ইংরেজিতে বলে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এই রোগের ফলে আমাদের ভারতবর্ষে গবাদি প্রাণী পালকেরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই রোগ হলে দুধ উৎপাদন ক্ষমতা কমে যায়, বলদ গরু গাড়ি টানবার ক্ষমতা কমে যায়, ছোট বাছুর যদি এই রোগে আক্রান্ত হয় হঠাৎ মারা যায়, গর্ভবতী গাভীর বাচ্চা নষ্ট হয়। এসো বা খুরায় এই রোগে আক্রান্ত হলে ওই প্রাণীর পায়ের খুর খুলে পড়ে যেতে পারে, সুস্থ হওয়ার পর অল্প পরিশ্রমে হাঁপিয়ে যায়, রোদ সহ্য করার ক্ষমতা থাকে না, রক্তাল্পতা প্রদাহ ইত্যাদি সমস্যা হয় এবং এসো বা খুরায় এই রোগ থেকে বেঁচে ওঠার পর এই রোগের এই বাহক হয়ে যায়। খাতড়া প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে খাতড়া ব্লকের প্রতিটি গবাদি প্রাণীকে বিনামূল্যে এফএমডি বা খুরায় রোগের টিকাকরণ কর্মসূচি নেওয়া হয়েছে। এই জন্য খাতড়া প্রাণী সম্পদ বিভাগের কর্মীরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের আগে প্রতিটি প্রাণীর কানে শনাক্তকরণ নম্বর যুক্ত মাকড়ি বা আইডেন্টিফিকেশন ইয়ার ট্যাগ করাবেন এবং বাড়ির মালিকের মোবাইল নম্বর ও আধার কার্ড নাম্বার সহ প্রাণীটির সমস্ত তথ্য নথিভুক্ত করবেন। তারপর নির্দিষ্ট দিনগুলিতে ওই সকল প্রাণীগুলোকে টিকাকরণ করে এই ব্লক তথা সারা দেশকে এসো বা খুরায় বা এফএমডি রোগমুক্ত করবেন। এই জন্য প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সকল কর্মী, প্রাণী বন্ধু, প্রাণী মিত্রা, প্রাণী সেবী বা অন্যান্য কর্মচারীদের সাথে সহযোগিতা একান্তভাবে কাম্য। ঘোষণা, খাতড়া প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে এসো বা খুরায় বা এফএমডি কন্ট্রোল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, তাই বিশেষ প্রচার অভিযান। গবাদি প্রাণীর ছোঁয়াচে এই রোগ এসো বা খুরায়, যাকে ইংরেজিতে বলে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এই রোগের ফলে আমাদের ভারতবর্ষে গবাদি প্রাণী পালকেরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই রোগ হলে দুধ উৎপাদন ক্ষমতা কমে যায়, বলদ গরু গাড়ি টানবার ক্ষমতা কমে যায়, ছোট বাছুর যদি এই রোগে আক্রান্ত হয় হঠাৎ মারা যায়, গর্ভবতী গাভীর বাচ্চা নষ্ট হয়। এসো বা খুরায় এই রোগে আক্রান্ত হলে ওই প্রাণীর পায়ের খুর খুলে পড়ে যেতে পারে, সুস্থ হওয়ার পর অল্প পরিশ্রমে হাঁপিয়ে যায়, রোদ সহ্য করার ক্ষমতা থাকে না, রক্তাল্পতা প্রদাহ ইত্যাদি সমস্যা হয় এবং এসো বা খুরায় এই রোগ থেকে বেঁচে ওঠার পর এই রোগের এই বাহক হয়ে যায়। এসো বা খুরায় এটি একটি ভাইরাস ঘটিত রোগ। অসুস্থ প্রাণীর সংস্পর্শে এলে অন্যান্য প্রাণীরা সংক্রামিত হয়। এছাড়াও সংক্রামিত দ্রব্য যেমন গরু বা মহিষের মল মূত্র, এমনকি দুধ থেকেও অন্যান্য প্রাণীরা সংক্রামিত হয়। এছাড়াও এই ভাইরাস খুবই হালকা, তাই বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে। গরু, মহিষ, ভেড়া, ছাগল, উট ইত্যাদি এই সকল প্রাণীরা এসো বা খুরায় এই রোগে বেশি আক্রান্ত হয়। এসো বা খুরায় এই রোগের লক্ষণ হিসেবে প্রথমে মুখের ভেতরে এবং খুরের ফাঁকে ঘা হয়, মুখ দিয়ে লালা পড়ে, মুখের থেকে সাদা ফেনার মতো লালা পড়ে, খুরের ফাঁকে সংক্রমণ হয়, মাছি তাতে ডিম পাড়ে এবং পরে পোকা হয়ে যায়, খুর খুলে পড়ে যায়, খুবই কষ্টদায়ক যন্ত্রণায় প্রাণীটি খোঁড়াতে থাকে, গর্ভবতী প্রাণীর গর্ভপাত ঘটে। এসো বা খুরায় এই রোগ নির্মূল করতে হলে আপনার বাড়ির প্রতিটি গরু এবং মহিষকে টিকা অবশ্যই দিতে হবে। টিকাকরণের ক্ষেত্রে ৩-৪ মাস বয়সে প্রথম টিকা করানো হলে তারপরের মাসে আবার বুস্টার ডোজ দিতে হবে। এই মাধ্যমে এই রোগটি নির্মূল করা সম্ভব। খাতড়া প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে খাতড়া ব্লকের প্রতিটি গবাদি প্রাণীকে বিনামূল্যে এফএমডি বা খুরায় রোগের টিকাকরণ কর্মসূচি নেওয়া হয়েছে। এই জন্য খাতড়া প্রাণী সম্পদ বিভাগের কর্মীরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের আগে প্রতিটি প্রাণীর কানে শনাক্তকরণ নম্বর যুক্ত মাকড়ি
মাকড়ি বা আইডেন্টিফিকেশন ইয়ার ট্যাগ পরাবেন এবং বাড়ির মালিকের মোবাইল নম্বর ও আধার কার্ড নাম্বার সহ প্রাণীটির সমস্ত তথ্য নথিভুক্ত করবেন। তারপর নির্দিষ্ট দিনগুলিতে ওই সকল প্রাণীগুলোকে টিকাকরণ করে এই ব্লক তথা সারা দেশকে এসো বা খুরাই বা এফএমডি রোগমুক্ত করবেন। এই জন্য প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সকল কর্মী, প্রাণী বন্ধু, প্রাণী মিত্রা, প্রাণী সেবী বা অন্যান্য কর্মচারীদের সাথে সহযোগিতা একান্তভাবে কাম্য। তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও। গবাদি প্রাণীর ছোঁয়াচে এই রোগ এসো বা খুরাই, যাকে ইংরেজিতে বলে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, এই রোগের ফলে আমাদের ভারতবর্ষে গবাদি প্রাণী পালকেরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই রোগ হলে দুধ উৎপাদন ক্ষমতা কমে যায়, বলদ গরু গাড়ি টানবার ক্ষমতা কমে যায়, ছোট বাছুর যদি এই রোগে আক্রান্ত হয় হঠাৎ মারা যায়, গর্ভবতী গাভীর বাচ্চা নষ্ট হয়। এসো বা খুরাই এই রোগে আক্রান্ত হলে ওই প্রাণীর পায়ের খুর খুলে পড়ে যেতে পারে, সুস্থ হওয়ার পর অল্প পরিশ্রমে হাঁপিয়ে যায়, রোদ সহ্য করার ক্ষমতা থাকে না, রক্তাল্পতা, প্রদাহ ইত্যাদি সমস্যা হয় এবং এসো বা খুরাই এই রোগ থেকে বেঁচে ওঠার পর এই রোগের এই বাহক হয়ে যায়। খাতড়া প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে খাতড়া ব্লকের প্রতিটি গবাদি প্রাণীকে বিনামূল্যে এফএমডি বা খুরাই রোগের টিকাকরণ কর্মসূচি নেওয়া হয়েছে। এই জন্য খাতড়া প্রাণী সম্পদ বিভাগের কর্মীরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের আগে প্রতিটি প্রাণীর কানে শনাক্তকরণ নম্বর যুক্ত মাকড়ি বা আইডেন্টিফিকেশন ইয়ার ট্যাগ পরাবেন এবং বাড়ির মালিকের মোবাইল নম্বর ও আধার কার্ড নাম্বার সহ প্রাণীটির সমস্ত তথ্য নথিভুক্ত করবেন। তারপর নির্দিষ্ট দিনগুলিতে ওই সকল প্রাণীগুলোকে টিকাকরণ করে এই ব্লক তথা সারা দেশকে এসো বা খুরাই বা এফএমডি রোগমুক্ত করবেন। এই জন্য প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সকল কর্মী, প্রাণী বন্ধু, প্রাণী মিত্রা, প্রাণী সেবী বা অন্যান্য কর্মচারীদের সাথে সহযোগিতা একান্তভাবে কাম্য।